স্পোর্টিং ক্লাব, এই নামটা শুনলেই কিন্তু ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি চলে এসেছি শ্রীভূমি পূজা প্যান্ডেলের এখানে আছে কিন্তু খুঁটি পূজা। তো আজ কিন্তু রথযাত্রা উপলক্ষে এখানে খুঁটি পূজার মাধ্যমে হচ্ছে শারদীয়ার শুভ সূচনা। তো আজ সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। তো আজকের ভিডিওটা কিন্তু আমি একদম শ্রীভূমি পূজা প্যান্ডেলের সামনে থেকে শুরু করছি। তো চলো দেখানো যায়। এই গেট বানানো হয়েছে খুঁটি পুজোর এটা। তো চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি। পুজো কিন্তু শুরু হয়ে গেছে, আমার আসতে লেট হয়ে গেছে। এখন পুরো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে রথযাত্রা উপলক্ষে কিন্তু জগন্নাথ ঠাকুরেরও কিন্তু পুজো হচ্ছে। বাইরে তো দেখালাম ঢোল করতাল বাজছে, আর এখানে কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে প্যান্ডেলটা সাজানো হয়েছে। এখানে কিন্তু খুঁটি পুজোর আয়োজন হয়েছে অলরেডি, আর দেখো কি সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে গাঁদা ফুল দিয়ে। দেখছো আজকে কিন্তু রথযাত্রা উপলক্ষে এখানে জগন্নাথ বলরামকেও কিন্তু রাখা হয়েছে। দেখতে পাচ্ছ ভীষণই সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে খুঁটি পুজোর কিন্তু পুরো আয়োজন আর কি পুরো দমে শুরু হয়ে গেছে। আর এই সাইডে রয়েছে দেখো খুঁটি পুরো গাঁদার মালা দিয়ে কিন্তু সাজানো রয়েছে। মন্ত্রপাঠ শুরু হয়ে গেছে খুঁটি পুজোর। আর এখানে শান্তিকা কিন্তু উপস্থিত আছে এবং সুজিত বসু উপস্থিত আছে। খুঁটি পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর ওইদিকে দেখো এলইডি স্ক্রিনেও কিন্তু দেখানো হচ্ছে খুঁটি পুজোটা। এখানে কিন্তু হচ্ছে থিমটা রাখা রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু থিম রিভিল হবে। তো তোমাদের দেখাচ্ছি আর কিছুক্ষণ পরে কি থিম হতে চলেছে এই বছর। রাতারাতি থিমটা পাল্টে গেল কিনা সেটাও কিন্তু তোমাদের দেখাচ্ছি। মঞ্চে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিদের আমার প্রণাম, নমস্কার। সত্যি কথা বলতে গেলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এই নামটা শুনলেই কিন্তু ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। কয়েকটা পুজো আমরা জানি কলকাতা শহরে, যেখানে সারা বাংলা থেকে মানুষজনেরা আসেন পুজোর সময় সেই মণ্ডপগুলো দেখতে, সেই প্রতিমা দেখতে। অবশ্যই তার মধ্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব একেবারে উপরে রয়েছে। এবং আমি এই সল্টলেকেরই মেয়ে, যেমন সুজিতদা বললেন, তাই ছোটোবেলা থেকেই আমার লিস্টে একদম প্রথম নামে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থাকতো। এবং শুধু ছোটোবেলায় না, সত্যি কথা বলতে এই বছর এসে আমার সত্যি মনে হচ্ছে যে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি করার জন্যে। এবং সত্যি মনে হচ্ছে আমি পাড়াতেই বসে আছি এবং পাড়ার সবাইকার সাথে আনন্দ করছি পুজোয়। আজকে জগন্নাথ দেবেরও পুজো, তাই সবাইকে এটাই বলবো যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আমাদের সামনেই দুর্গা পুজো, সবাই আনন্দ করবেন। মায়ের কাছে এটাই চাইবো, জগন্নাথ দেবের কাছে এটাই চাইবো, সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে এবং শান্তিতে থাকে। সবাই ভালো থাকবেন। এবং সুজিতদা, সত্যি কথা তোমাকে অনেক 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 ধন্যবাদ। সকলে অধীর হয়ে উঠবে। এবারে
মন্দিরের কথা বলা হয়েছে, সেই মন্দির আমাদের অনুমোদিত। প্রত্যেক বছর ভিড় হয় এখানে, তো এখনই দেখো কত ভিড় হয়ে গেছে। তো তোমাদের দেখিয়ে দিলাম খুঁটি পুজোর ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো 2024-এ এই বছরে কিন্তু শ্রীভূমির নিবেদন হতে চলেছে কিন্তু তিরুপতি বালাজি, যেটা সাউথ ইন্ডিয়াতে অবস্থিত। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর শ্রীভূমির আরও আপডেট পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করে রেখো। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।